শিশুদের মধ্যে গণতান্ত্রিক চেতনা ও নেতৃত্বের গুণাবলী গড়ে তোলার লক্ষ্যে বেলডাঙ্গা ৩০ নম্বর আন্ডিরন প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়েছে শিশু সংসদ নির্বাচন ২০২৬। ভোট গ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে দিন ঘোষণা করা হয়। পঞ্চম শ্রেণী থেকে ১৮ জন এবং চতুর্থ শ্রেণী থেকে ১৪ জন নমিনেশন জমা দিয়েছে। প্রার্থীদের যোগ্যতা নির্ধারণের লিখিত পরীক্ষা নেওয়া হবে ২৩শে মার্চ। ২৪শে মার্চ থেকে প্রচার পর্ব শুরু হবে। নির্বাচন হবে ৪ঠা এপ্রিল অথবা ৮ই এপ্রিল। এ প্রসঙ্গে কি বলেছেন প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত, আমরা দেখব। হ্যাপি আওয়ার্স চলছে অঞ্জলি জুয়েলার্সে 15 থেকে 31শে মার্চ প্রতিদিন বেলা 4টে থেকে রাত 8টা পর্যন্ত। সোনার গয়নার মজুরিতে পান প্রতি গ্রামে 20% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে অনেক আকর্ষণীয় অফার। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। আজ আমাদের 30 নম্বর আন্ডিরন প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে শিশু সংসদ নির্বাচন 2026 এর নোটিশ জারি করা হলো। নোটিশে যেটা উল্লেখ করা আছে, সমস্ত ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে আমাদের বিদ্যালয় গণতান্ত্রিক চর্চা ও নেতৃত্বের বিকাশের উদ্দেশ্যে শিশু সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এবছরও আমরা ইভিএম বা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে ভোট গ্রহণ করব, যেটা ওয়েস্ট বেঙ্গলে বিগত দিনও প্রথম ছিল, এবারও সেটাই। যে সকল শিক্ষার্থী শিশু সংসদের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করবে বা করতে ইচ্ছুক, তাদের একটা নির্দিষ্ট ফর্ম দেওয়া হবে। তারা সেই বিদ্যালয়ের ফর্মটা পূরণ করে জমা দেবে। নির্বাচিত পদসমূহ রয়েছে প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পরিবেশ মন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, সংস্কৃতি মন্ত্রী। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ধার্য করা হয়েছে 18/3/2026। সকল ছাত্রছাত্রীকে এই গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করবার জন্য আহ্বান জানানো হয়েছে। এটা আমাদের নোটিশ জারি করা হয়েছে, যেটা আমাদের নোটিশ বোর্ডে টাঙানো হবে। এরপরে আমরা এই যে শিশু সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে একটা গাইডলাইন বা নির্দেশিকা আমরা জারি করেছি। সেই নির্দেশিকাটা বলছি, বিদ্যালয় গণতান্ত্রিক চর্চা, নেতৃত্বের গুণাবলী ও দায়িত্ববোধ গড়ে তোলার উদ্দেশ্যে শিশু সংসদ নির্বাচন নিম্নলিখিত ধাপ অনুসরণ পরিচালিত হবে। নির্বাচন ঘোষণা, বিদ্যালয়ের পক্ষ থেকে শিশু সংসদ নির্বাচনের তারিখ ও নিয়মাবলী ঘোষণা করা হবে। প্রার্থী হওয়ার আবেদনপত্র সংগ্রহ, যে সকল শিক্ষার্থী নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা নির্ধারিত ফর্ম পূরণ করে জমা দেবে। প্রার্থী বাছাই পরীক্ষা, আবেদনকারীরা শিক্ষার্থীদের মধ্যে থেকে যোগ্যতা যাচাইয়ের জন্য একটা লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ, যে সকল শিক্ষার্থী পরীক্ষা উত্তীর্ণ হবে তাদের নাম প্রকাশ করা হবে। প্রতীক বরাদ্দ, নির্বাচন অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে প্রতীক নির্ধারণ করা হবে এবং যেটা লটারির মাধ্যমে হবে। প্রচার কার্যক্রম, প্রার্থীরা বিদ্যালয়ের নিয়ম মেনে নিজেদের পরিকল্পনা, মতামত সহপাঠীদের সামনে উপস্থাপন করবে। ভোট গ্রহণ প্রস্তুতি, ভোটার তালিকা প্রস্তুত করা হবে এবং ইভিএম ভোটিং মেশিন প্রস্তুত রাখা হবে। ভোট গ্রহণ নির্ধারিত দিনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা, ভোট গ্রহণ শেষ হলে কন্ট্রোল ইউনিট থেকে প্রাপ্ত ভোট গণনা করা হবে এবং ফলাফল ঘোষণা, শপথ গ্রহণ। সর্বাধিক ভোট প্রাপ্ত প্রার্থীদেরকে বিজয়ী ঘোষণা করা হবে এবং নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ করানো হবে। এই নির্বাচন বিদ্যালয়ে গণতান্ত্রিক মূল্যবোধ ও নেতৃত্বের শিক্ষা অর্জনে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত হবে। এটা আমাদের গাইডলাইন্স শিশুদের। এরপরে আমরা আসছি যে নির্বাচনের যে ঘোষণা, সেই নির্বাচন ঘোষণা আজ 16ই মার্চ 2026। আজকে আমরা প্রার্থী ফর্ম বিতরণ করা হবে এবং নির্বাচনী যে নিয়মাবলী সেটা আমরা পড়ে শোনালাম এবং আচরণ বিধি জানানো হবে। 16ই মার্চ নির্বাচন ঘোষণা ও ফর্ম বিতরণ। 18ই মার্চ 2026 নমিনেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ। 23শে মার্চ 2026 প্রার্থী বাছাই পরীক্ষা হবে। 24শে মার্চ 2026 উত্তীর্ণ প্রার্থীর তালিকা প্রকাশ হবে এবং প্রতীক বন্টন হবে। 25শে মার্চ থেকে ভোটের আগের দিন পর্যন্ত আমাদের ছাত্রছাত্রীদের মাধ্যমে প্রচার অভিযান চলবে এবং 28শে মার্চ 2026 মক পোল হবে এবং ট্রেনিং দেওয়া হবে পোলিং পার্সনদের এবং 8ই এপ্রিল, 4ঠা এপ্রিল অথবা 8ই এপ্রিল ভোট গ্রহণ করা হবে। দুটো ডেট এই কারণে নির্বাচন করা হলো, যেহেতু শিক্ষক শিক্ষিকাদের যদি কোনো রকম ভোটের ট্রেনিং পড়ে যায়, সেই কারণে 4ঠা কিংবা 8ই এপ্রিল এই দুদিনের মধ্যে যে কোনো একটা দিনে ভোট গ্রহণ করা হবে। যেদিনই ভোট গ্রহণ করা হবে সেদিনই ভোট গণনা করা হবে এবং সেদিনই ফলাফল ঘোষণা করা হবে এবং পরবর্তীতে আমরা শপথ গ্রহণ ও মন্ত্রিসভার দিন ঘোষণা করব। এটা আমাদের নির্বাচনের
এরপরে আমরা আসছি এই যে গাইডলাইন্স আমরা বললাম আচরণবিধি জানানো, এই আচরণবিধির মধ্যে যেটা পড়ছে মডেল কোড অফ কন্ডাক্ট। বিদ্যালয়ে সুষ্ঠু শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ শিশু সংসদ নির্বাচন পরিচালনার জন্য নিম্নলিখিত আচরণবিধি অনুসরণ করতে হবে। 1. শৃঙ্খলা বজায় রাখা, সকল প্রার্থী ও ভোটারকে বিদ্যালয়ে শৃঙ্খলা মেনে চলতে হবে। 2. শান্তিপূর্ণ প্রচার, প্রার্থীরা ভদ্রভাবে নিজেদের পরিকল্পনা সহপাঠীদের সামনে উপস্থাপন করবে এবং কোনো প্রকার অশোভন আচরণ করবে না। অপপ্রচার নিষিদ্ধ, কোনো প্রার্থী অন্য প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা বা অপমানজনক মন্তব্য করতে পারবে না। বিদ্যালয় সম্পত্তি রক্ষা, প্রচার বা অন্য কোনো কাজে বিদ্যালয়ে দেয়াল বেঞ্চ বা অন্য সম্পত্তি রক্ষা ক্ষতি করা যাবে না। ভোটারকে প্রভাবিত করা যাবে না। 5. ভোটারদের উপর কোনো রকম চাপ বা প্রলোভন দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। ভোটের গোপনীয়তা রক্ষা, প্রত্যেক ভোটার গোপনে ভোট প্রদান করবে, অন্য কারো ভোট জানার চেষ্টা করা যাবে না। 7. নির্বাচন কর্তৃপক্ষের নির্দেশ মান্য করা, স্কুল নির্বাচন আধিকারিক ও শিক্ষকদের নির্দেশ সকলকে মেনে চলতে হবে। ফলাফল মেনে নেওয়া, ভোটের ফলাফল সবাইকে সম্মানের সঙ্গে গ্রহণ করতে হবে। সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের শক্তি, গণতন্ত্র শেখার প্রথম পাঠ শিশু সংসদ নির্বাচন।